الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আন্তরিকভাবে ইস্তিগফার সুপাঠ করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দিন প্রিয় নবী প্রিয় কুরআন প্রেমী
সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তাফসীর, পৃথিবীর দিনসমূহের শ্রেষ্ঠ দিনসমূহের শেষ পর্যায়ে ঈদুল আজহার পবিত্র রজনীতে আল্লাহর শাহী দরবারে আল্লাহর ঘরে বসে আল্লাহর কালামের তাফসীর শোনার সুযোগ পেয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় কোরবানির ইতিহাস, গুরুত্ব, ফজিলত এবং শিক্ষা সম্পর্কে। কোরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার তাকাররুব, আল্লাহর সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। বান্দা যখন আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। তো একজন বান্দা কোরবানির মাধ্যমে জীবন, বস্তু সব কিছু উৎসর্গের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য সাধন করতে পারে। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আদম আলাইহিস সালামের ধর্মেও কুরবানির বিধান ছিল। মানব ইতিহাসে প্রথম কুরবানি হয়েছিল আদম আলাইহিস সালামের ছেলেদের মাঝে। আপনারা আলোচনা একটু পরে শুনবেন। তো আমাদের কুরবানি আর আগেকার যুগের কুরবানির মধ্যে মৌলিক দুইটা পার্থক্য। আমাদের ধর্মের কুরবানি আর আগেকার যুগের নবী রাসূলগণের কুরবানির মাঝে মৌলিকভাবে দুইটা পার্থক্য। একটি পার্থক্য হলো, আমাদের ধর্মে নির্ধারিত দিনে নির্ধারিত পশু, ওট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া গৃহপালিত নির্ধারিত সময়ে জবাই করাকে কুরবানি বলা হয়। একটি মৌলিক পার্থক্য হলো, আমাদের ধর্মে নির্ধারিত পশু নির্ধারিত দিনে জবাই করাকে কুরবানি বলা হয়। আর পূর্বেকার যুগে যে কোনো বস্তু, যে কোনো দ্রব্য, যে কোনো পশু আল্লাহর জন্য উৎসর্গ করাকে কুরবানি বলা হতো। আগেকার যুগে পশুর সাথে নির্ধারিত ছিল না। কোনো বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করলো, এটা কুরবানি। কোনো দ্রব্য আল্লাহর জন্য উৎসর্গ করলো, এটা কুরবানি। আর আমাদের ধর্মে নির্ধারিত পশু নির্ধারিত দিনে জবাই করাকে কুরবানি বলা হয়। এটা একটা মৌলিক পার্থক্য। আরেকটি মৌলিক পার্থক্য হলো, আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবী রাসূল ছিলেন, তাদের ধর্মে কুরবানি দেওয়ার পরে কুরবানির বস্তুর দ্বারা উপকৃত হওয়ার কোনো সুযোগ ছিল না। আগেকার যুগে কুরবানি দেওয়ার পর আকাশ থেকে সাদা আগুন এসে কুরবানির বস্তু, পণ্য, পশু একটা মাঠে রেখে দিত, খোলা জায়গায়, পাহাড়ে রেখে দিত, মাঠে রেখে দিত। আকাশ থেকে সাদা আগুন এসে যার বস্তু বা পশুকে জ্বালিয়ে দিত, প্রমাণিত হয়ে যেত আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেছেন, আল্লাহর কাছে সে প্রিয় পাত্র। আর যার কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে না দিত, প্রমাণিত হয়ে যেত আল্লাহর কাছে তার কুরবানি গ্রহণযোগ্য হয় নাই, আল্লাহর কাছে সে ঘৃণিত, তার মাল হারাম, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ দেখা দিত। আর আমাদের ধর্মে কুরবানি দেওয়ার পর আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, তোমরা আহার করো, প্রতিবেশী আত্মীয় স্বজনকে আহার করাও, গরিব মিসকিনকে আহার করাও। কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না বুঝার কোনো রাস্তা নাই। এটাই উম্মতে মুহাম্মদের একটা শ্রেষ্ঠত্ব। কারণ আমাদের সমাজে যদি এমন বিধান থাকতো
যে অমুকের কুরবানি কবুল হয় নাই, তমুকের কুরবানি কবুল হয় নাই। সামাজিকভাবে সে বয়কটের মধ্যে পড়ে যেত, সমাজ তাকে বয়কট করত, সে ঘৃণিত, তার কুরবানি তো কবুল হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরশ হয়ে আমাদেরকে বিধান দিয়েছেন, তোমরা কুরবানির গোশত আহার করো, আত্মীয় স্বজনকে আহার করো, গরিব মিসকিনকে আহার করাও। সম্মানিত সুধী, কুরবানি কবুল হওয়া এবং না হওয়াকে নিয়ে সর্বপ্রথমে পৃথিবীর মধ্যে যে হত্যাযজ্ঞ, যে খুন হয়েছিল, মার্ডার হয়েছিল, হত্যা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ২৭ নং আয়াত থেকে ৩১ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানব ইতিহাসে কুরবানি কবুল হওয়া না হওয়াকে নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ২৭ নং আয়াত থেকে ৩১ নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত সুধী, হযরত আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসলেন, মা হাওয়া আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো এবং দৈহিক মিলন করলেন, মা হাওয়া আলাইহিস সালাম প্রতিবার 2টি করে সন্তান দিতেন, একটি ছেলে একটি মেয়ে। এভাবে হাওয়া আলাইহিস সালাম 20 বারে 20টি ছেলে 20টি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। 20টি ছেলে 20টি মেয়ে। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম ছেলের নাম হলো কাবিল। সর্বপ্রথম যে ছেলে তার নাম হলো কাবিল। আর তার সাথে যে বোন জন্ম নিয়েছে তার নাম ছিল আকলিমা, যমজ। সবসময় হাওয়া আলাইহিস সালাম যমজ সন্তান জন্ম দিতেন, একটি ছেলে একটি মেয়ে। তো সর্বপ্রথম ছেলে হলো কাবিল। কাবিলের সাথে যমজ বোন জন্ম নিয়েছে, নাম হলো আকলিমা। 2 বছর পরে জন্ম নিল যে সন্তান, তার নাম ছিল হাবিল। হাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছে, যমজ বোন, তার নাম ছিল লাবুদা। সর্বশেষ ছেলের নাম হলো উম্মুল মুগিস, আর মেয়ের নাম ছিল, যমজ বোনের নাম উম্মুল গুগিস। এভাবে আদম আলাইহিস সালাম তার ঔরসে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে 20টি ছেলে 20টি মেয়ে সন্তান জন্ম নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আদম আলাইহিস সালামের জীবদ্দশায় আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি, নাতি নাতনির সংখ্যা 40,000 পর্যন্ত পৌঁছেছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তার বর্ণনা অনুযায়ী বাবা আদম আলাইহিস সালামের জীবদ্দশায় তার সন্তান সন্ততি, নাতি পুতনির সংখ্যা 40,000 পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। যাক, সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, বাবা আদম আলাইহিস সালামের সন্তানাদি যখন যুবক যুবতী হয়ে গেল, বিয়ের বয়সে পৌঁছল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, হে আদম, তোমার যমজ বোন ব্যতীত যে কোনো বোনকে তোমার সন্তান বিয়ে করতে পারবে। যে ভাইয়ের সাথে যে বোন জন্ম নিয়েছে তাকে ব্যতীত যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবে, বোনকে বিয়ে করতে পারবে। সম্মানিত সুধী, সর্বপ্রথম ছেলে হলো কাবিল, তার সাথে বোন জন্ম নিয়েছিল আকলিমা। আকলিমা ছিল বিশ্ব সুন্দরী, রূপ লাবণ্যে অসাধারণ সৌন্দর্যের অধিকারী ছিল আকলিমা। আর দ্বিতীয়বার জন্ম নিয়েছে হাবিল, তার যমজ বোনের নাম ছিল লাবুদা। লাবুদা একটু বিশ্রী ছিল, কুৎসিত ছিল, কালো ছিল। সর্বপ্রথম ছিল কাবিল, সে একটু দুর্বল ছিল। আর দ্বিতীয় পর্যায়ে জন্ম নিল হাবিল। হাবিল খুব হৃষ্ট পুষ্ট শক্তিশালী ছিল। বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম ছেলে কাবিল দুর্বল ছিল, উইক ছিল। আর দ্বিতীয়বার যে জন্ম নিল হাবিল খুব শক্তিশালী ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে আদম,
তোমার যে ছেলের সাথে যমজ বোন জন্ম নিয়েছে তাকে ব্যতীত যাকে মন চায় তোমার ছেলেরা বিয়ে করতে পারবে। সেই ভিত্তিতে আদম আলাইহিস সালাম বড় ছেলে কাবিলকে বললেন, কাবিল তুমি লাবুদাকে বিয়ে করো, লাবুদাকে। আর হাবিলকে বললেন, হাবিল তুমি আকলিমাকে বিয়ে করো। তখনই বড় ছেলে কাবিল, সে চির কাফের স্বৈরাচারী অবাধ্য, প্রতিবাদী হয়ে উঠল, প্রতিবাদ শুরু করে দিল। বড় ছেলে কাবিল বলল, না না না, আমার সাথে যে যমজ বোন জন্ম নিয়েছে আকলিমা, সে সুন্দরী, অসাধারণ সৌন্দর্যের অধিকারিণী, আমি আমার সাথে যমজ বোন জন্ম নিয়েছে আকলিমা, তাকে আমি বিয়ে করব। আমি লাবুদাকে কেন বিয়ে করব? লাবুদা তো বিশ্রী, কুৎসিত। বাবা আদম আলাইহিস সালাম বললেন, না না না, আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত। বড় ছেলে কাবিল মানে না, মেনেই নেয় না। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বললেন, শুনো হে কাবিল, হে হাবিল, তোমরা উভয়েই আল্লাহর জন্য উৎসর্গ করো, কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরবানি শুরু হয়ে গেল। কাবিল, হাবিল, তোমরা আল্লাহর জন্য কুরবানি করো। যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আকাশ থেকে সাদা আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, প্রমাণিত হয়ে যাবে তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, সেই আকলিমাকে বিয়ে করবে। তো বড় ছেলে কাবিল সে ছিল স্বৈরাচারী, হিংসুক এবং অহংকারী কাফের। সে ভেবেছে আমার কুরবানি কবুল হোক বা না হোক, আমি আকলিমাকে বিয়ে করব। এই জন্যই সে ছিল একজন কৃষক, মানে দুর্গন্ধযুক্ত, পুকে খেয়ে ফেলছে, নষ্ট কিছু জব গম মাঠে রেখে দিল আল্লাহর জন্য কুরবানি হিসাবে। কাবিলের উদ্দেশ্য কবুল হোক বা না হোক আমার কুরবানি, আমি আকলিমাকে বিয়ে করব। আর হাবিল ছিল পরহেজগার, মুত্তাকি একজন বান্দা, হৃষ্টপুষ্ট একটি মেষ, নিখুঁত হৃষ্টপুষ্ট একটি মেষ আল্লাহর জন্য কুরবানি হিসাবে উৎসর্গ করল। আকাশ থেকে আগুন এসে হাবিলের মেষকে জ্বালিয়ে ভস্ম করে দিল, প্রমাণিত হয়ে গেল যে হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর কাবিলের কুরবানি কবুল হয় না। আদম আলাইহিস সালাম বললেন, শুনো কাবিল তুমি লাবুদাকে বিয়ে করো, হাবিল তুমি বড় বোন আকলিমাকে বিয়ে করো। কিন্তু বড় ছেলে কাবিল মেনেই নেয় না। আল্লাহ তাআলা কাহিনী কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। হে নবী, ইহুদিদের কাছে, তাদের কাছে, মুসলিম উম্মার কাছে আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিলের কাহিনী যথাযথভাবে বর্ণনা করুন। ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাব্বাল মিনাল আখার। তারা উভয়ই যখন কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, বড় ছেলে কাবিল হিংসার বশবর্তী হয়ে হাবিলকে বলল, হে হাবিল, কেন তোমার কুরবানি কবুল হয়ে গেল? আমি তোমাকে হত্যা করে ফেলব। বলেন নাউজুবিল্লাহ। ক্বাল লাআকতুলান্নাক। বড় ছেলে কাবিল বলল, হাবিল তোমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমার ঠিক কবুল হলো না, অবশ্যই আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করব, খুন করে ফেলব। ছোট ছেলে হাবিল সে শক্তিশালী ছিল, কিন্তু মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, ভালো মানুষ ছিল, ইমানদার ছিল। ছোট ছেলে হাবিল বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিলে বলল, আল্লাহ তাআলা
একমাত্র মুত্তাকি বান্দার ইবাদত কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। হে ভাই, আমার কি দোষ? আমি মুত্তাকি পরহেজগার, আমার কুরবানি আল্লাহ কবুল করেছেন, আমার কি দোষ? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ছোট ছেলে হাবিল বলে, ভাই তুমি যদি আমাকে মারার জন্য হাত বাড়াও, আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না। সম্মানিত সুধী, দ্বিতীয় ছেলে হাবিল ছিল খুব শক্তিশালী, হৃষ্টপুষ্ট, আর কাবিল ছিল দুর্বল। বড় ভাই দুর্বল ছিল, ছোট ভাই হাবিল শক্তিশালী ছিল। তো হাবিল বলে, ভাই তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি। ছোট ছেলে হাবিলে বলল, আমি আল্লাহকে ভয় করি, তুমি যদি আমাকে মারো আমি তোমাকে কিন্তু মারব না। এক পর্যায়ে বড় ছেলে হাবিলকে বড় ছেলে হাবিলকে হত্যা করে ফেলল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে সর্বপ্রথম এটা হত্যাকাণ্ড। বড় ছেলে হাবিলকে হত্যা করে ফেলল। এখন এটা হলো পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড। এখন ভাইয়ের লাশকে দাফন করবে কিভাবে, কবর দিবে কিভাবে, দাফন করবে কিভাবে, এই পদ্ধতি জানা নাই। তফসিরে লেখা আছে 1 বছর পর্যন্ত ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে সে ঘোরাফেরা করছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক প্রেরণ করলেন। আল্লাহ বলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ তাআলা বলেন, কাবিলকে ভাইকে কিভাবে দাফন করবে, দাফন কাজ শিক্ষা দেওয়ার জন্য একটি কাউয়া প্রেরণ করলেন। একটি কাক এসে আরেকটি মৃত কাককে মাটিকরণ করে দাফন করল। কাবিলে বলল, ও এইভাবে আমার ভাইকে দাফন করতে হবে। সম্মানিত সুধী, দাফন মানুষকে কিভাবে করতে হবে, কবরস্থ মানুষকে কিভাবে করতে হবে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাক প্রেরণ করে মানুষকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার সময় তো নেই এইদিকে আলোচনা করা। আজকে আমাদের কবর যারা খনন করে, দাফন কাফনের কাজে যারা শরীক হয়, তারা অত্যন্ত মূর্খতার পরিচয় দেয়। কবর খননের সঠিক পদ্ধতি তারা জানে না, গোসলের সঠিক পদ্ধতি জানে না। এই জন্য আমাদের উচিত যারা কবর খনন করে, মানুষকে গোসল দেয়, প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে প্রশিক্ষণের ব্যবস্থা করা, নতুবা আমাদেরকেও এই ভুল এবং শরীয়ত অসমর্থিত পদ্ধতিতে কবরের ব্যবস্থা করবে। যাক, তো আদম আলাইহিস সালাম তিনি হজে চলে আসছিলেন, এই দিক দিয়ে এই ঘটনা ঘটেছিল। আমরা এতক্ষণ জানতে পারলাম আদম আলাইহিস সালামের 2 ছেলে কাবিল এবং হাবিল কুরবানি দিয়েছিল। তাহলে মানব ইতিহাসে আদম আলাইহিস সালামের ছেলেরাই সর্বপ্রথম কুরবানি দিয়েছিল। আদম আলাইহিস সালামের ধর্ম থেকে এই কুরবানির বিধান যুগ যুগ ধরে আমাদের ধর্মে চলে আসছে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণের কথা বলা হয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বিধান, অনেক ইবাদত, যেমন বিয়ে, খতনা, হজ সরাসরি আমাদের ধর্মে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন। সূরাতুল বাকারার 124 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক বিষয়ে পরীক্ষা করেছিলেন। নমরুদের বিশাল অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করেছিলেন, স্বদেশ ত্যাগ করার আদেশ করেছিলেন, এবং সন্তান, শিশু সন্তান ইসমাঈল তাকে মরুদ্যান বাইতুল্লাহ নিকটে রেখে দেওয়ার জন্য আদেশ করেছিলেন আল্লাহ তাআলা। শেষ বয়সে আল্লাহ তাআলা পুত্র ইসমাঈলকে কুরবানির কথা আল্লাহ তাআলা আদেশ করেছিলেন। সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যথাযথভাবে তিনি পাস করেছেন। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম তার ধর্ম থেকে সরাসরি আমাদের ধর্মে কুরবানি বিধান এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাকের বাবেল শহরে বাদশাহ নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে একদম নিরাপদে সহি সালামতে বের হয়ে আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এখন পবিত্র ভূমি শামে চলে যাব। ইরাক থেকে শামে চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র বিবি, একমাত্র পত্নী, একমাত্র স্ত্রী ছিলেন বিবি সারা। বিবি সারা, বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। বলেন সুবহানাল্লাহ। নবীরা যেমন সুন্দর হন, অসাধারণ হন, নবীদের বিবিগণ, পত্নীগণ তারাও অসাধারণ রূপ লাবণ্য সুন্দরের অধিকারী হন। আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা, তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ইরাকের বাবেল শহর থেকে পবিত্র ভূমি শামে চলে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। রাস্তার মধ্যে মিশর পড়ল, মিশরের পয়েন্ট। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিশ্ব সুন্দরী স্ত্রী বিবি সারাকে নিয়ে যখন মিশরের পয়েন্টে পৌঁছলেন, মিশরের বাদশা ছিল খুব খারাপ, চরিত্র খুব খারাপ ছিল। তৎকালীন বাদশার নাম ছিল বাদশাহ মতান্তরে সাদেব বিন সাদেব। সাদেব বিন সাদেব, মিশরের বাদশাহ সাদেব বিন সাদেব চরিত্র খুব খারাপ ছিল। সুন্দরী নারী পেলে দর্শন করত, জিনা করত, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিশ্ব সুন্দরী স্ত্রী বিবি সারাকে নিয়ে যখন মিশরের পয়েন্টে পৌঁছলেন, বাদশাহ সাদেব বিন সাদেবের জনগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে জোর করে নিয়ে গেল। বাদশাহ সাদেব বিন সাদেব এই সুন্দরী মহিলা পেয়ে, স্ত্রী পেয়ে, সুন্দরী নারী পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। বাদশাহ সাদেব বিন সাদেব বিশেষ কামরায় চলে গেল দর্শন করার জন্য। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের 3358 নং হাদিস, বুখারী শরীফের 3358 নং হাদিস এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক কঠিন বিপদে নিজের সহধর্মিনী, নিজের পত্নী বিবিকে বাদশাহ সাদেব বিন সাদেব দর্শন করার জন্য, জিনা করার জন্য নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বুখারী শরীফের 3358 নং হাদিস এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজে দাঁড়িয়ে পড়লেন। বাদশাহ সাদেব বিন সাদেব বিশেষ কামরায় এই অসাধারণ সুন্দরের অধিকারিণী, অসাধারণ রূপ লাবণ্য বিবি সারা, তাকে দেখে বাদশাহ সাদেব বিন সাদেব আনন্দে আত্মহারা হয়ে গেল। যখন এই অসৎ উদ্দেশ্যে গায়ে হাত দিতে চায়, তখন বিবি সারা বললেন, শুনো
আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, বুখারী শরীফের 2166 নং হাদিস, 2166 নং হাদিস এসেছে, বিবি সারা তখন ওযু করলেন, তাওয়াজ্জা ওয়া তুসাল্লি। বিবি সারা ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বিবি সারা এই কঠিন বিপদে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়াহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির। বিবি সারা আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, তোমার প্রতি ঈমান এনেছি, আমার সতীত্বকে আমি হেফাজত করেছি, হে আল্লাহ এই কাফের থেকে আমাকে হেফাজত করো। বিবি সারা 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে বাদশাহ সাদ বিন সাদের অবশ হয়ে মাটিতে পড়ে তরতর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ। বিবি সারা ভাবলেন, বাদশাহ তো এখন মারাই যাবে, যেভাবে কাঁপুনি শুরু হয়েছে। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, বাদশাকে সুস্থ করে দাও। বাদশাহ আবার সুস্থ হয়ে গেল। আবার বাদশাহ যখন ওষুধ উদ্দেশ্যে হাত বাড়াতে চায়, বিবি সারা আবার ওযু করলেন, আরো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, তোমার নবীর প্রতি ঈমান এনেছি, ওয়াহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির। আল্লাহ আমাকে হেফাজত করো। আবার এই বাদশাহ অবশ হয়ে গেল। এভাবে 3 বার বাদশাহ যখন হাত বাড়াতে চায় আর বিবি সারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বাদশাহ অবশ হয়ে যায়। অবশেষে বাদশাহ সাদ বিন সাদের বলল, আরে কাকে এনে দিয়েছ? এটা তো কোনো মানুষ না, অন্য কিছু হবে, তাকে মুক্ত করে দাও। হাজেরা নামক যে সুন্দরী বাদী আছে, হাজেরা নামক বাদীকে গিফট হিসাবে, উপহার হিসাবে তাকে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। বিবি সারা হাজেরা নামক বাদীকে নিয়ে আসলেন। এসে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মধ্যে মশগুল। ইশারা দিলেন, নামাজ সমাপ্ত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সকল বৃত্তান্ত বর্ণনা দিতে শুরু করলেন বিবি সারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি সারা কিছুই বলতে হবে না, সব আমি দেখেছি। আল্লাহ তাআলা কুদরতিভাবে পর্দা তুলে নিয়েছেন। বাদশাহ সাদ বিন সাদের তোমার সতীত্বকে নষ্ট করতে পারেন না, আল্লাহ আমাকে সব দেখিয়েছেন। আল্লাহু আকবার। বিবি সারা বললেন, আমাদের কোনো সন্তানাদি নেই, হাজেরা নামক বাদীকে আযাব করুন, মুক্ত করুন, এরপরে বিয়ে করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা হয়তো কোনো সন্তান দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে আযাদ করলেন। বিবি হাজেরাকে আযাদ করে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99, বয়স কত? 99 বছর। 99 বছরের বুড়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরাতুস সাফফাত 100 এবং 101 নং আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আয় আল্লাহ আমাকে একটি সন্তান দাও, আয় আল্লাহ আমাকে সন্তান দাও, আয় আল্লাহ আমাকে সন্তান দাও। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন। 99 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন, সন্তান দিলেন। 112 বছর বয়সে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সূরা ইব্রাহিমের মধ্যে আছে, দোয়া করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা হই আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল ইসহাককে দান করেছেন।
নিশ্চয় আল্লাহ তাআলা অবশ্যই দোয়া মোনাজাত মনোযোগ সহকারে আল্লাহ তাআলা শ্রবণ করেন। সুবহানাল্লাহ। তো বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম ভবিষ্যতে যেহেতু নবী হবেন, নুরানি চেহারা, রূপ লাবণ্য অসাধারণ, ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত ভালোবাসা অনেক বেড়ে গেল ইসমাঈলের প্রতি, শিশু সন্তান ইসমাঈলের প্রতি। এই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তখন আরেকটা পরীক্ষা করলেন, আদেশ করলেন, হে ইব্রাহিম, শাম থেকে মক্কায় বাইতুল্লাহর নিকটে, বাইতুল্লাহ শরীফ তখন নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে গেছিল, বিধ্বস্ত হয়ে গেছিল, বাইতুল্লাহর কোনো অস্তিত্বই ছিল না। ঘর বাড়ি জনমানবহীন এলাকায় মরু প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল এবং হাজেরাকে রেখে আসলেন। তাফসীরের কিতাবে লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন পুত্র ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরাকে জনমানবহীন এলাকায়, ঘর বাড়ি নেই, মানুষ নেই, অল্প কিছু খেজুর এবং সামান্য পানি দিয়ে চলে আসলেন। যখন চোখের আড়ালে হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সূরা ইব্রাহিমের, সূরাতুল ইব্রাহিমের মধ্যে এই ঘটনাটি এসেছে। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা পুত্র, শিশু পুত্র ইসমাঈল এবং প্রিয়তমা স্ত্রী হাজরাকে যখন এই মরু প্রান্তরে রেখে চলে যান, দূরে গিয়ে দোয়া করেছিলেন, হে রব্বুল আলামিন, চাষাবাদহীন এলাকায়, জনমানবহীন এলাকায় আমার পুত্র শিশু ইসমাঈল এবং আমার স্ত্রী বিবি হাজরাকে রেখে গেলাম, আয় আল্লাহ লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে এবং মানুষের অন্তর তাদের দিকে ধাবিত করে দেন, ফল ফলাদির দ্বারা রিজিকের ব্যবস্থা করেন, অবশ্যই তারা আপনার শুকরিয়া আদায় করবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। সম্মানিত সুধী, বিবি হাজেরা, তার সাথে যে পানি ছিল, তার সাথে যে খেজুর ছিল, সব শেষ হয়ে গেল। বিবি হাজেরা যখন পানিও শেষ, খেজুরও শেষ, খাবারের অভাবে বুক থেকে, স্তন থেকে দুধ বের হয় না। দুধের শিশু ইসমাঈল ক্ষুধার জ্বালা, পিপাসায় কাতর হয়ে জিহ্বা বারবার বের করে রাখে। এই জন্যই মা হাজেরা সাফা পাহাড়ে একবার দৌড় দিলেন পানির সন্ধানে, আবার সন্তানের কাছে চলে আসলেন, সন্তানের কোনো ক্ষতি হয়নি কিনা, আবার মারওয়া পাহাড়ে আবার দৌড় দিলেন। এইভাবে পানির সন্ধানে বিবি হাজেরা সাফা মারওয়া 7 বার চক্কর দিলেন, দৌড়াদৌড়ি করলেন। ভবিষ্যৎ নবী হবেন ইসমাঈল, তাকে বাঁচানোর জন্য পানির সন্ধানে মা হাজারা এই যে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, স্মৃতিকে আল্লাহ তাআলা ধরে রাখার জন্য হাজি সাহেবদের জন্য জরুরি করে দিয়েছেন, এটাকে সাই বলা হয়। হাজি সাহেবরা সাফা মারওয়া কি করে? সাই করে। সম্মানিত সুধী, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন, ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13-14 হলো, পিতার সাথে চলাফেরার বয়সে পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে আদেশ করলেন পুত্র ইসমাঈলকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে ধারাবাহিক বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। পুত্র ইসমাঈল চলাফেরার বয়সে যখন পৌঁছলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে আদেশ করলেন,
নবীরদের স্বপ্ন ওহী হয়ে থাকে। হে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, পুত্র ইসমাইলকে বললেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, স্বপ্নে আমি দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার কি অভিমত? পুত্র ইসমাইল তিনি বললেন, আব্বা, আল্লাহ যে আদেশ করেছেন তা আপনি বাস্তবায়ন করেন, অবশ্যই আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। قال يا بني إني أرى في المنام أني أذبحك। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান পুত্র ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত? পুত্র ইসমাইল বললেন, قال يا أبت افعل ما تؤمر। আব্বা, আল্লাহ যে আদেশ আপনাকে করেছেন তা আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল, পুত্র ইসমাইলের 2 হাত বেঁধে দিলেন, 2 পা বেঁধে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু কাপড় দিয়ে বেঁধে ফেললেন, যেন মোহব্বত, সন্তানের মোহব্বতে জবয়ের ক্ষেত্রে বাধা না হতে পারে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা ইব্রাহিম জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, পুত্র ইসমাইল জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং পুত্র ইসমাইলকে কাত করে, উপর করে কাত করে যখন শুয়ে দিলেন, গলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালাইতেছেন, বারবার ছুরি চালায়, কিন্তু গলা কাটে না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম রাগে ছুরিকে দূরে নিক্ষেপ করলেন, পাথরের মধ্যে পড়ে পাথর কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বারবার গলার মধ্যে চালাইলাম, গলা কাটলে না, আর পাথর কেটে গেল। ছুরি বলে, ইব্রাহিম, আপনি আমাকে একবার আদেশ করেছেন গলা কাটার জন্য, আল্লাহ তাআলা আমাকে 70 বার নিষেধ করেছেন গলা না কাটার জন্য। সুবহান। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বারবার গলার মধ্যে ছুরি চালাইতেছেন, গলা কাটে না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে যেন দুম্বা কোরবানি করা হয়। আকাশের মধ্যে প্রথম আকাশে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছেন। জিবরিল আলাইহিস সালাম ভাবলেন, জমিনে পৌঁছার আগেই হয়তো ইব্রাহিম জবের কাজ সম্পূর্ণ করে ফেলবেন। এই জন্যই আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা তুলে তাকালেন, দেখলেন জিবরিল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ছুরির তলে ছিলেন ইসমাইল, পুত্র ইসমাইল বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একজন সাইয়্যিদুল মালায়েকা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের তাকবীর, ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীর, পুত্র ইসমাইল যিনি নবী হবেন তার তাকবীর, এই 3 মহান মনীষীর তাকবীর আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য জরুরি করে দিয়েছেন আইয়ামে তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষের জন্য পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার গলার মধ্যে ছুরি চালাইতেছেন, গলা কাটে না, আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুয়া,
অবশ্যই তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা ভালো মানুষ মুহসিন বান্দাদেরকে আমি এভাবে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানির পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। সম্মানিত সুধী, এই কুরবানির এখানে যে শিক্ষা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি আমাদেরকে বুঝাইলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, পুত্র ইসমাইল কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, মানে আত্মসমর্পণ করলেন, মেনে নিলেন। এটি হলো কোরবানির শিক্ষা। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। ইসলাম শব্দের অর্থ হলো মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। এই জন্য একজন কবি খুব সুন্দর বলেছেন, মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান এর মর্ম হলো নিজের গলায় দড়ি লাগিয়ে দেওয়া, কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে চলা। আমার মতে কোনো মত নাই, কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে চলা, এর নাম হল ইসলাম। সম্মানিত সুধী, এতক্ষণ আপনারা কোরবানির ইতিহাস শুনলেন এবং কোরবানি আমরা কেন করি। আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, তোমার রবের জন্যই কোরবানি করো। নামাজ যেহেতু তোমার রবের জন্য পড়ো, কোরবানিও তোমার রবের উদ্দেশ্যে করো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এই সব কিছু রব্বুল আলামিনের জন্য উৎসর্গ। সূরা হজে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানি পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ বলেন কষ্টিন কালে ওই কুরবানি পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু এ তোমাদের মনের যে নিয়ত, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ পালন করতেছে, এই নিয়ত, এই কামনা বাসনা, এই তাকওয়াটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, কুরবানি পশুর রক্ত পৌঁছে না, পৌঁছে কি? তাকওয়া। আমরা কুরবানি দেওয়ার পরে আল্লাহর জন্য কুরবানিকে উৎসর্গ করি। এজন্যই ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরে আরও 3 দিন রোজা রাখা হারাম। উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে দাওয়াত দিয়েছেন যে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত খাবে। আল্লাহ হলেন মেজবান আর মুসলমান হলো মেহমান। মেহমানদের কীভাবে? আল্লাহ তাআলা যারা কুরবানি দেয়, সচ্ছল স্বাবলম্বী, তাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন প্রতিনিধি হিসাবে, যে শোনো তোমরা কুরবানি দিবে, কুরবানি দিয়ে কুরবানির গোশত তোমরা সামান্য খাবে, প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিবে, অভাবগ্রস্ত ফকির মিসকিন তাদেরকে তোমরা দিবে। এই জন্য ইসলামী শরীয়তে ফিকহের কিতাবে লেখা আছে সমস্ত গোশতটাকে 3 ভাগে ভাগ করা। 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া, 1 ভাগ ফকির মিসকিন অভাবী ব্যক্তিকে দিয়ে দেওয়া, 1 ভাগ নিজে ব্যবহার করা। 3 ভাগ করে 2 ভাগ যদি বিলিয়ে দেওয়া হয়, 1 ভাগ আহার করে
2 ভাগে বেশি দিয়ে দিল, হাসরের কঠিন ময়দানে প্রমাণিত হবে কুরবানির গোশত যেন সম্পূর্ণ সে বিতরণ করে দিল। এটা উদ্দেশ্য। সম্মানিত সুধী, কুরবানি করে আমরা আল্লাহর জন্য, তাহলে তো কুরবানির গোশত খাওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরবানি দাতা তাদেরকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিয়েছে, তোমরা কুরবানির গোশত কিছু আহার করো, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব মিসকিন যারা কুরবানি দেওয়ার সমর্থ নেই তাদেরকে কুরবানির গোশত খাওয়াও। তো আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করি, আল্লাহর কঠিন আদালতে কিন্তু আমরা আটকে যাব। আল্লাহ প্রত্যেকটা কুরবানি দাতাকে প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন, প্রতিনিধি করে সমাজের মানুষকে গোশত বিতরণ করবে, খাওয়াবে। এই দায়িত্ব যদি কেউ পালন না করে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কুরবানির আরও অনেক জরুরি আলোচনা রয়েছে, সময় খুব কম। আজকে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেরা আওয়াজ হই